পঞ্চগড়ের ৯টি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ চলছে ধীর গতিতে। গুদামে ধান নিতে অতিরিক্ত খরচ ও সরকারি মূল্যের চেয়ে বাজারের দাম বেশি হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে। এদিকে খাদ্য গুদামে ধান চাল সংগ্রহে হোঁচট খাওয়ায় আয় রোজগার থেকে বঞ্চিত হয়ে দিশেহারা চুক্তিভিত্তিক খাদ্য গুদামের শ্রমিকরা। অন্যদিকে ধানের বাজার বেশি থাকায় লোকসানের বোঝা মাথায় নিয়ে সরকারকে চাল দিতে হচ্ছে মিল মালিকদের। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। পঞ্চগড়ের ৫ উপজেলায় এবার ধানের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজারের ন্যায্য মূল্য পেয়ে লাভবান হচ্ছেন কৃষক। তবে ভরা মৌসুমে বাজারে ব্যাপক ধানের আমদানি হলেও ধান সরবরাহে গতি নেই খাদ্য গুদামে। প্রতিমন ধান কৃষকরা হাট বাজারে বিক্রি করছেন ১৩৭০ থেকে ১৩৮০ টাকা দরে, আর সরকার ধান সংগ্রহে নির্ধারিত মূল্য ঠিক করেছে ১৩২০ টাকা। এ কারণে সরকারি খাদ্য গুদামে ধান দিচ্ছেন না কৃষক। সরকারকে আমি কিভাবে ধান দেব? ধান বাজারে তো দাম বেশি পাচ্ছি, বাজারে আমরা বিক্রি করে ভালো আনন্দিত, টাকাও আমাদের আল্লাহ দিলে প্রচুর হচ্ছে। সরকার ধানের রেট দিচ্ছে ১৩২০ টাকা, আর আমরা বাজারে বিক্রি করতেছি ১৩৮০ টাকা। তাহলে আমরা সরকারকে কেন ধান দিতে যাব? এদিকে মিল মালিকরা বলছেন, চুক্তি না মানলে মিলের নিবন্ধন স্থগিত, জামানত বাজেয়াপ্তের মতো শাস্তির মুখোমুখি হতে হয় বলে লোকসানের বোঝা মাথায় নিয়েই সরকারকে চাল দিতে বাধ্য হচ্ছেন। সরকার দিচ্ছে আমাদেরকে ৪৭ টাকা, তাতে আমাদের ৪ টাকা থেকে ৪.৫ টাকা পার কেজি লস। সরকারকে চাল দিতে গেলে তো আমাদের ব্যাপক পরিমাণ লস হচ্ছে। পাশাপাশি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহে হোঁচট খাওয়ায় আয় রোজগার থেকে বঞ্চিত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন চুক্তিভিত্তিক খাদ্য গুদামের শ্রমিকরা। বাজারে বিক্রি করতে ধানের দাম বেশি, আমাদের এখানে কম বলে কৃষকরা ধান দিচ্ছে না। ওরা যদি আমাদের এখানে যদি না কিছু দিতে পারে, তাহলে আমরা কিভাবে চলবো? জেলা খাদ্য অধিদপ্তর জানায়, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে দাম বেশি থাকায় কৃষকরা খাদ্য গুদামে ধান দিতে অনীহা প্রকাশ করেছে। সংগ্রহ মূল্যটা তুলনামূলক কম থাকার কারণে ওনারা ধান দিতে অতটা উৎসাহ বোধ করছেন না বলেই আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জেলায় এবার ১,৩০,০০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হলেও ধান উৎপাদন হয়েছে ৫,৫০,০০০ মেট্রিক টন। আর জেলার ৯টি খাদ্য গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬,৭৯৩ মেট্রিক টন, কিন্তু এখনো পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ২৫ মেট্রিক টন। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, খাদ্য গুদামে ধান কেন দিতে চাইছেন না কৃষক? এ নিয়ে খাদ্য কর্তৃপক্ষই বা কি বলছেন? ধন্যবাদ দিশা। আপনি জানেন যে কৃষি প্রধান জেলা পঞ্চগড়ে সবচেয়ে বেশি কিন্তু আসলে ধান উৎপাদন হয়, বিশেষ করে আমন ধান। প্রায় ১ লক্ষ হেক্টর জমিতে, তারও বেশি জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নিয়ে আসলে এই ধান উৎপাদন করা হয়। তবে সাধারণত আসলে প্রতিবারে আমরা দেখি যে বাজার মূল্য চাইতে সরকারি মূল্য কিছুটা হলেও বেশি থাকে, কিন্তু এবার তার একটু ভিন্নতা দেখা গিয়েছে। এবার সরকারের মূল্য চেয়ে কিন্তু বাজারের মূল্য ধানের দাম বেশি, ফলে ধানের দাম বেশি হওয়ার ফলে কিন্তু সাধারণত কৃষকরা কিন্তু আর এই যে সরকারি খাদ্য গুদামে ধান দিচ্ছেন না। একদিকে ১৩২০ টাকা সরকার দিচ্ছে দাম, অন্যদিকে বাজারে বিক্রি হচ্ছে ১৩৫০ থেকে ১৩৮০ টাকা পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে। এছাড়াও খাদ্য গুদামে আরেকটি কারণে ধান দিতে চায় না কৃষকরা, সেখানে নিতে গেলে অর্থাৎ ধানের যে একটা পার্সেন্টেজ আছে শুকানো পার্সেন্টেজ দিতে হয়, তারপর ধান নিয়ে গেলে ১-২ দিন অপেক্ষা করতে হয়, তারপর আবার বিল নিতে গেলে ২-৪ দিন অপেক্ষা করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়। তাতে কৃষকরা যেটা জানান যে তাদের ধানের মূল্য পড়ে যায় ১,০০০ থেকে ১১০০ টাকা, অর্থাৎ তারা কিন্তু লোকসানের মুখে পড়ে যায়, যার কারণে কৃষকরা কিন্তু ধান দিতে যাচ্ছেন না সরকারি খাদ্য গুদামে। তবে কৃষকরা দাবি করেছেন যে যদি সরকারি খাদ্য গুদাম অর্থাৎ সরকার যদি একটু ধান বেশি দামে ক্রয় করে, বিশেষ করে বছরে ১ বা ২ বার ধান নেয়, সেক্ষেত্রে যদি সরকারের আশা করে যে কৃষকরা যেন সরকারকে ধান দিয়ে কিছুটা লাভবান হবে, সেটাও কিন্তু আসলে সেই প্রত্যাশায় কিন্তু কৃষকের পূরণ হচ্ছে না। যার কারণে কৃষকরা দাবি করেছেন যে সরকার যেন অবশ্যই ধানের মূল্য ১৫০০ থেকে ১৬০০ টাকা করে, তাহলে কৃষকরা কিন্তু ধান দিতে আগ্রহ হবে এবং কৃষকরা একটু বেশি করে লাভের মুখ দেখতে পারবে। এছাড়া চাল মালিকদের সাথে আমরা কথা বলেছি, চাল মালিকরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বাজারে যে ধানের মূল্য, তাতে প্রতি কেজি চাল দিতে গেলে তাদের ৪ থেকে ৫ টাকা করে লোকসান হয়। কিন্তু ধানের সাথে অর্থাৎ ধান মিল মালিকদের সাথে সরকারের একটা চুক্তি থাকার কারণে তারা বাধ্য হয়ে কিন্তু এই চালগুলা কিন্তু সরবরাহ করছেন খাদ্য গুদামের মধ্যে। তবে এদিকে আমরা জেলা যে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আছেন, আমরা তার সাথেও কথা বলেছি, তিনিও আমাদেরকে যেটা বলেছেন যে আসলে এই সময় সরকারকে ধান এবং চাল যারাই দিচ্ছেন, চাল তো দিচ্ছেনই না, দুঃখিত, ধান তো দিচ্ছেনই না, চাল কিছুটা বাধ্য হয়ে দিচ্ছেন। কারণ চাল কিন্তু ইতিমধ্যে প্রায় ৭৬% চাল সংগ্রহ হয়েছে, তবে ধান কিন্তু এ পর্যন্ত মাত্র ২৫ মেট্রিক টন ধান
সংগ্রহ করা হয়েছে খাদ্য গুদামে, যেখানে ধানের বরাদ্দ ছিল ৭,২৯৩ মেট্রিক টন, সেখানে মাত্র 25 মেট্রিক টন ধান সরবরাহ করেছে এই খাদ্য গুদাম। তবে এদিকে যে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে খাদ্য অধিদপ্তর আছে, জেলা কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকার যে মূল্যটা দিচ্ছে তার চেয়ে বেশি মূল্য পাচ্ছেন ধানের কৃষকরা, ফলে তারা ধান দিতে আগ্রহ হচ্ছেন না। এছাড়াও চাল যারা দিচ্ছেন বাধ্য হয়ে চাল দিচ্ছেন। তবে এই অবস্থা যদি থাকে তাহলে পরবর্তীতে মিলেরা ধান দিবেন কিনা এটাও কিন্তু সন্দিহান রয়েছে। তবে এদিকে সবারই একটা দাবি দাবা রয়েছে যে সরকার বিশেষ করে বছরে 2বার ধান নেয়, একটা হলো বোরো এবং আমন ধান, আর একটা হলো এই ধান দেওয়ার সময় যদি সরকার এই সময়টা যদি একটু ধানের মূল্য বা চালের মূল্য বৃদ্ধি করে, তাহলে কিন্তু যারা ধান কৃষক আছেন তারাও ধান দিবেন এবং যারা চাল মালিকরা আছে তারাও কিন্তু। জি, আমরাও সেটা আশা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম, জানাচ্ছিলেন সেখানকার খাদ্য গুদামের খবরাখবর।